এরপরে আচ্ছা এই আয়াতটা দিয়ে শেষ করতেছি। কোরআন এসেছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। কোন দিকে? আমরা যে লাইটগুলো লাগাইছি এটা কি অন্ধকারের জন্য লাগাইছি নাকি আলোর জন্য লাগাইছি? এই যে লাইটিং যেগুলো করা হয়েছে এগুলা কি আমরা দিনে জ্বালাই নাকি রাতে জ্বালাই? রাতে জ্বালাই। কেন জ্বালাই? আলোর জন্য জ্বালাই। আল্লাহ তাআলা দুনিয়ার আলো হচ্ছে কোরআন। একজন মানুষ আলো বলতে কি? আলো বলতে সমস্ত জায়গায় আল্লাহ বলছেন আলো, কোনো জায়গায় আপনাকে অন্ধকার থাকবে না, সংসদ আলোকিত হয়ে যাবে। সমস্ত জায়গায় আপনার ইনসাফ থাকবে, ন্যায় থাকবে, আদল থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই কোরআনটা এসেছে মানুষকে অন্ধকার থেকে আলো দেখানোর জন্য, জাহান্নাম থেকে জান্নাত দেখানোর জন্য, ব্যভিচার থেকে বাঁচার জন্য, জুলুম থেকে বাঁচার জন্য, সমস্ত অপরাধ থেকে বেঁচে যাওয়ার জন্য কোরআন পাঠানো হয়েছে। এখন কোরআনকে ইলান নূর আলো বলেছেন আল্লাহ তাআলা। ওয়াল্লাযীনা কাফারু কিন্তু যারা কুফরি করে, অমান্য করে, অস্বীকার করে, আউলিয়াহুমুত তাগুত তাদের বন্ধু হচ্ছে তাগুত। তারা তাগুতকে বন্ধু বানায়, আউলিয়াকে বন্ধু বানায় না। আউলিয়া বলতে বন্ধু, শয়তানকে বন্ধু বানায়। এহকালও শয়তানকে বন্ধু বানায়, দুনিয়ার শয়তান। এই জিন শয়তান এবং ইনসান শয়তান। জিন শয়তান তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ইনসান শয়তানও তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এরপরে বলা হচ্ছে ইলান নূর ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত, সমস্ত যেগুলি ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত অন্ধকার থেকে আল্লাহ তাআলা যুলুমাত অন্ধকার এবং আলো দুটো একাকার নয়, দুটো পার্থক্য আছে, ভিন্নতা আছে। দিন আসলে যেমন রাত থাকে না, রাত আসলে যেমন দিন থাকে না, পার্থক্য এখানে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মসজিদে নববীর মধ্যে একটি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পয়নালী বলতে আমরা যেগুলোকে নালা বলি, এটা পানি যাওয়ার জন্য নালা, এরকম একটা নালা দিয়েছিলেন। মসজিদে নববীতে পানি আসতেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে মসজিদে নববীর দিকে দেওয়া হয়েছে, পানি পড়তেছে মসজিদে নববীর দিকে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটা নামাই ফেলো। তাদেরকে অর্ডার করা হয়েছে, নামাই ফেলছেন। নামাই ফেলার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গিয়ে বলছেন ইয়া ওমর, আপনি যে আমার এই যে প্রণালী যেটা নালা দেওয়া হয়েছে সেটা আপনি নামিয়ে ফেলছেন কেন? তো সেটি নামিয়ে ফেলেছে এই জন্য যে মসজিদে নববীর মধ্যে আপনার পানি আসতেছে কেন, আপনার পানি মসজিদে নববীর দিকে আসতে পারবে না, এটা বলে নামিয়ে ফেললেন। বলছে এটা তো আমি তোমার কাছ থেকে অনুমতি নিয়ে দিই নাই, আমি যখন এই নালাটা লাগিয়েছি তখন আমার নবীজি জীবিত ছিলেন, তখন আমার নবীজির থেকে আমি অনুমতি নিয়ে আমি এই ইয়েটা লাগিয়েছিলাম, নালাটা লাগিয়েছিলাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আব্বাস আমি রুকুর মতো রুকু দিয়ে দিব। রুকু দাঁড়ার থেকে আমরা রুকু দিই না, এরকম রুকু হয় না, আমি রুকু দিয়ে দিব, আমি এরকম বাঁকা হয়ে যাব, তুমি আমার ফিটের মধ্যে উঠো, যেখান থেকে আমি নামিয়েছি তোমার নালাটা তুমি সেখানে আমার ফিটের মধ্যে উঠে এই নালাটা তুমি আবার লাগিয়ে দাও। আল্লাহু আকবার! কেমন কথা ছিল! সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলিকে কত মর্যাদা দিতেন, কত সম্মান করতেন, কত ইজ্জত দিতেন। আমরা তো রাসূলের কথা বললে এতগুলি হাদিস শোনার পরেই আমরা মানি না, কিন্তু সাহাবায়ে কেরাম একটা হাদিস শুনেছেন যে রাসূলুল্লাহ বলেছেন এই জন্য আমি দিয়েছি, এটা বলার পরে এত বড় উমর যাকে আল্লাহ পাক বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ কানা নবিয়্যাম মিন বাদিহি লাকানা উমর, আমার পরে কোনো নবী এবং রাসূল আসবে না, যদি আসে তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক নবী বানিয়ে দিবেন। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে জানিয়ে দিলেন।
ঈমান নষ্ট হওয়ার জন্য আমাদের কিছু বিষয় আছে, সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিয়ে আজকে শেষ করে দিই।